হযরত বাইজিদ বুস্তামি তিনি দাঁড়িয়ে গেলেন, চলে গেলেন মাজুসি শামউনের বাড়ি, যা বলতেছে বসে গেলেন শামউনের পাশে। শামউন, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, অসুস্থ, মারাই যাবা। আমি বাইজিদ তোমার প্রতিবেশী, তোমাকে একটা দাওয়াত দেওয়ার জন্য আসছি। বলে, হ্যাঁ বাইজিদ বলো, কি দাওয়াত? তুমি 40টা বছর ধরে মাজুসি আগুনের পূজারীদের ধর্মগুরু, আমি একজন মুসলমান দরবেশ। হে মাজুসি শামউন, তোমাকে আমি জীবনের শেষ সময়ে কালেমার দাওয়াত দিচ্ছি, তুমি বিশ্বাসী হয়ে যাও। আগুনের পূজারী মাজুসি শামউন ডাক দিয়ে বলতেছে, বাইজিদ তোমার যে আল্লাহ এক, আমি কি করে বিশ্বাস করব বলো? কথা খুব মজবুত। তোমার আল্লাহ যে এক এবং মুহাম্মদ তোমাদের নবী, তিনি আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর প্রেরিত নবী এবং আল্লাহর বান্দা। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর নবী এবং রাসূল ও বান্দা। আমি কি করে বিশ্বাস করব বলো? তুমি তো বানিয়ে বলতে পারো, তোমার ধর্মটা তো বানানো হতে পারে। বলো বাইজিদ, কি করে বিশ্বাস করব আমি? কি করে বিশ্বাস করব আমি, বলো? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শামউন কি করলে বিশ্বাস হবে বলো? তো শামউন বলতেছে, বাইজিদ তুমি প্রমাণ দাও তোমার আল্লাহ সত্য। বাইজিদ বুস্তামি ডাক দে বলে, শামউন রে, তাহলে তুমি 40 বছর ধরে যে আগুনের সামনে সেজদা দিচ্ছ, আগুনের পূজা অর্চনা করতেছ, এই আগুন কি তুমি খোদা মনে করতেছ? শামউন, তুমি সেই আগুনের মধ্যে হাত ঢুকাই দাও, আমিও সেই আগুনের মধ্যে হাত ঢুকাই দেই। শামউনও হাত ঢুকাবে, বাইজিদও হাত ঢুকাবে। যার হাত আগুনে পুড়াই দিবে বুঝবো তার ধর্ম মিথ্যা, আর যার হাত আগুনে পোড়াবে না বুঝবো তার ধর্ম সত্য। একসাথে বলেন আল্লাহু আকবার। জি, মুসলমানদের আমির যারা, মুসলমানদের ওলি যারা, তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত থাকে, মাহফুজ থাকে। আল্লাহ তাদেরকে মঞ্জুরিয়ত করে রাখছেন, সে জানে না, এই সম্পর্কে তার অভিজ্ঞতা নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনি চলে গেলেন। বাইজিদ বুস্তামি তিনি শামউনকে বলতেছেন, ঠিক আছে শামউন, তুমি তো আমাকে আগে হাত দিতে বলতেছ, আমি আগে হাত দিব। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। আগুন জ্বলে, বাইজিদ জ্বলে না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমি বাইজিদ বুস্তামিতে রাখলাম। এখন চলে যাই ইয়ামান দেশে। আরেকটু বুঝাই, পৃথিবী বিখ্যাত একজন কিবারুত তাবিঈন আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি ছিল মিশর। কালেমার দাওয়াত যখন পৌঁছালো, তার মিশর থেকে রওনা দিয়ে তিনি চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারা। এসে দেখলেন রাসূল আর দুনিয়াতে নাই। নবী পাওয়ার জন্য এসেছিলেন, নবী তিনি পাইলেন না, কিন্তু হযরত আবু বকরের কাছে তিনি কালেমা পড়লেন। আবু বকর সিদ্দিকের দর্শে কিছুদিন কাটাইয়া আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি আবু বকর বলেন, আবু মুসলিম আপনি ইয়ামান দেশে চলে যান কালেমার দাওয়াত দেওয়ার জন্য। হযরত আবু মুসলিম আল খাওলামি
কালেমার দাওয়াত দেওয়ার জন্য ইয়ামান দেশের দিকে রওনা হয়ে গেলেন। আবু বকরের জীবনেতে ভণ্ড নবীদের উদ্ভাব হলো ভণ্ড নবী। এই ভারতীয় মহাদেশে ব্রিটিশরা একটা ভণ্ড নবীকে তারা বানাইল। এই ভণ্ড নবীর নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ব্রিটিশরা প্রোটোকল দিয়ে টাকা পয়সা দিয়ে তারে ভণ্ড নবী বানাইল এবং অনেক অর্থ করে দিয়ে তাকে নবী বানিয়ে ফেলল। এখনো দেখবেন তাদের শত শত কোটি টাকার তাদের মালিক। এই যে বাংলাদেশের প্রাণ কোম্পানি দেখেন, এটা কাদিয়ানীদের বানানো। তো প্রাণের আরফিল ট্রাফিল যা আছে সব কাদিয়ানীদের। বাংলাদেশের একটা প্রসিদ্ধ কোম্পানি। আরফিল স্যার আপনি তো এই প্রাণ ছাড়া আপনি মালই তো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। সব সেকশন এদের মাল আছে এবং ভালো ভালো কোয়ালিটির মাল। মানুষ সবাই তো ভালো কোয়ালিটি খুঁজে, ঠিক আছে না? সবাই খুঁজে আমার জিনিসটা ভালো হইতে হবে, কোয়ালিটি সম্পন্ন হইতে হবে। তো কোয়ালিটি সম্পন্ন দেখতে হলে তো সব ওদের মাল দেখবে। ভালো কোয়ালিটির মাল তাদের কোটি কোটি টাকা দিল, ব্রিটিশরা অর্থ দিল, তারা তাকে বানিয়ে ফেললো নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কিন্তু আল্লাহ ছেড়ে দেওয়ার না। এই গোলাম আহমদ কাদিয়ানী বাথরুমের মধ্যে ঢুকছে বাথরুম করার জন্যে। আমার আল্লাহ ওই বাথরুম ভেঙ্গে চুরে তাকে পায়খানার মধ্যে ফেলাইয়া গু খাওয়াইয়া বাথরুম খাওয়াইয়া আমার আল্লাহ তারে মারলো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তো 3 দিন পর্যন্ত উম্মতে নবী খুঁজে পায় না, এদের বানানো নবী আর কি। তো নবী সাব্য নবী নাই, নবী 3 দিন পর্যন্ত নবী সামনে খুঁজে পায় না, একের বানানো নবী নাই নাই নাই। আরে বাথরুমের দরজা ভাঙ্গে বিচ্ছে ঢুকে দিয়েছে নবী, বিচ্ছে হইয়া মোটামুটি যা খাওয়ার খাইছি আর কি। খুব প্রসিদ্ধ জিনিসই খাইছি। আল্লাহর শাস্তি এটা হচ্ছে সবচেয়ে বড় শাস্তি। এইভাবে যুগে যুগে আল্লাহ নাফরমানদেরকে দুনিয়াতে শাস্তি দিয়ে মানুষ জাতিকে দেখাইছে, দেখো আমি রব সত্য। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ সত্য, তোমরা দেখো। রাউন্ডে দেখাইছে, নমরুদরে দেখাইছে, কারণরে দেখাইছে, হামানরে দেখিয়েছে, সাদ্দাদরে দেখিয়েছে, গোলাম আহমদ কাদিয়ানীর দেখিয়েছে, চেঙ্গিস খানরে দেখাইছে। সব খানরে দেখাই আল্লাহ বুঝাইছে আমি আছি। তো আবু মুসলিম আল খাওলামি ইয়ামান দেশে গেছে। তো প্রচুর ভণ্ড নবী চারদিক থেকে উদ্ভব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে کرام হিমশিম খাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা হলো এই সময় যদি ভণ্ড নবীদেরকে উৎখাত করা না হয় তাহলে ইসলাম পৃথিবীতে বিতর্কিত হয়ে যাবে। সাহাবায়ে کرام জীবনপণ লড়াই করে শাহাদাতের তামান্না নিয়ে জিহাদের ময়দানে কঠিন জিহাদ করে যাচ্ছে। কিন্তু ইয়ামান দেশটা একটা অঞ্চলে পড়ার কারণে সৈন্যবাহিনী এদিকে দিতে পারতেছিলেন না। হযরত আবু মুসলিম আল খাওলামি একা পড়ে গেলেন, তার কোনো সেনা সৈন্য ছিল না। সমসংখ্যক সামান্য কিছু অনুসারী, কিছু মুসলমান নিয়ে তিনি ইয়ামানের দুর্গম অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত দিচ্ছেন। তো ভণ্ড নবীর লোকেরা তাকে ধরে নিয়ে গেল। ভণ্ড নবীর লোকেরা তাকে ধরে নিয়ে আবু মুসলিম আল খাওলামিকে বললেন, তুমি যদি কাজ না ছেড়ে দাও তোমাকে হত্যা করা হবে। আবু মুসলিম আল খাওলামি বললেন, দেখো আমি কালেমা নিয়েছি, জীবন দিতে প্রস্তুত আছে, কিন্তু এই সত্য ছেড়ে দিতে আমি প্রস্তুত না। তোমরা যতই বলো এই দিন আমি কখনোই ছাড়ব না। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহিকে তারা আগুনের কুণ্ডলি জ্বালাইলো, অনেক বড় গর্ত করে খড়ি মরি ঢেলে তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আবু মুসলিম আল খাওলামিকে বেঁধে নিয়ে গেল। তার আগুনের মধ্যে পুড়িয়ে মারা হবে তাকে। আবু মুসলিম আল খাওলামি ডাক দিয়ে বলতেছে, ভণ্ড নবীর লোকেরা, তোমরা আমাকে আগুনের মধ্যে পড়াইতে চাও, মনে রাখবা আমার রাসূল যদি সত্য হয় তাহলে আবু মুসলিম আগুনে পুড়বে না। আল্লাহু আকবার। আমার নবী যদি সত্য হয় আবু মুসলিম পড়বে না। হে ভণ্ড নবীর লোকেরা, আমি আবু মুসলিম চ্যালেঞ্জ দিলাম,
তোমরা যারা নবী মানতেছ ভণ্ড মিথ্যা বাদী যদি নবী হয় তাহলে আমি আবু মুসলিম আগুনে পুড়ে যাব। কত কঠিন ইমানের অধিকারী ছিল তারা, শুধু শরীর অধিকারী ছিল না, আধ্যাত্মিক অধিকারী তারা ছিলেন। কারণ আধ্যাত্মিকতা না থাকলে এত বড় কলিজা হওয়া সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? বলতেছে সেটা দাও তো হাজার হাজার অনুসারী ভণ্ড প্রতারক নবীর অনুসারী হাজার হাজার লক্ষ লক্ষ আবু মুসলিম আল খাওলানিকে হাত পা বেঁধে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়। আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না। একসাথে বলবেন আল্লাহ। এখন প্রশ্ন করি, জবাব দিবেন যারা বিজ্ঞানের ছাত্র আছে। আগুন জ্বললে কি আগুনের ভিতরে অক্সিজেন থাকে? থাকে। কোনো আগুনের ভিতরে আপনি অক্সিজেন পাবেন না, কারণ শুধু আগুনই, ওখানে আর কিছু থাকে না। তো আবু মুসলিম আগুনের ভিতরে, আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম জ্বলেও না, অক্সিজেনে না থাকার কারণে মরেও না। তাহলে আগুনকে ঠান্ডা বানাই না, আগুনের ভিতরে অক্সিজেন দিলেন কে? একসাথে বলেন না, না জোরে বলেন। তাহলে আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ। আগুনের যদি খোদা ভিন্ন হতো তাহলে আগুনের খোদাই বলতো আবু মুসলিমকে পুরাই দিও। ঠান্ডার খোদা যদি ভিন্ন হতো তাহলে ঠান্ডার খোদা বলতো না পুরানো যাবে না। দুই খোদার ভিতর ফিরি ফিরি চলতো। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ লা শারীকা লাহু। আল্লাহর কোনো শরীক নাই, শরীক হতে পারে না। বুঝে যাবেন। দেখেন ইসলাম এবং আমার নবী সত্য, এই বাস্তব ঘটনা থেকে আপনি বুঝেন হাজার হাজার মানুষ এই ঘটনার সাক্ষী ছিল। তো মুসলমানদের প্রথম খলিফা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদি। একসাথে বলবেন আল্লাহু আকবার। অ্যাটেনশন, মনোযোগ দেন, আমার দিকে তাকান। ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে। নবীজি বলতেছেন তোমরা আমার সুন্নাহ মানবে। আমার সুন্নাহ তোমরা যেভাবে মানো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদি, আমার হেদায়েত প্রাপ্ত খলিফা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি প্রাপ্ত? কি প্রাপ্ত? জোরে বলেন, জোরে জোরে জোরে। এই হেদায়েত প্রাপ্ত কি আমরা বলছি না রাসূল বলছেন? সার্টিফিকেট কি আমাদের ভোটে না রাসূলের জবানে? রাসূলের জবানে। বুঝে যাবেন সেই প্রথম খলিফা হযরত আবু বকরের জমানার ঘটনা এটা। হ্যাঁ, একটু আগায় বসলে কি আর করার আছে? আগে বলছি যে 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 জায়গায় বসে ওই জায়গার প্রতি তার মায়া লেগে যায়, সরতে চায় না। তো যেহেতু সুন্নত, আল্লাহ রাসূলের সুন্নত, নবীজি বলছেন যে তোমার ভাইকে একটু জায়গা করে দাও মজলিসে, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আমাদের সুন্নত আদায় হয়ে গেল, এক কাজে দু কাজ হবে। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায় আহলুর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
illallah. حسبي ربي جل الله ما في قلبي نور محمد বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না। আগুন জ্বলতে লাগলো, আবু মুসলিমের হাত পা বাঁধা আগুনের ভিতরে। আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলামি জ্বলেন না, পুড়লেন না। তিনি ভণ্ড নবী এবং তার অনুসারী কিছু পালিয়ে চলে গেল। কিছু মানুষের ভুল ভেঙে গেল, তারা বলল না, এত বড় ঘটনার পরে আমাদের আর বোঝার বাকি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক কি না? লা নবিয়্যা বা'দি ওয়া মান ইদ্দাআ আন-নবুওয়া ফাহুয়া কাফির। আমার নবীর পরে আর কোনো নবী নাই, নবী নাই, নবী নাই। আছে না, আমাদের রাসূলের পরে আর কোনো রাসূল নাই, নবী নাই। তিনি শেষ নবী, তিনি শেষ নবী। নবীর পরে আর কোনো নবী নাই। কেউ যদি নবী বলে দাবি করে, সে কাফের, সে কাফের, সে কাফের, কাফের। আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে পড়ে রইলেন। আগুন জ্বলে, আবু মুসলিম খাওলামি জ্বলে না। আমার রব কোরআনে বলে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমানে পরিপূর্ণ। আচ্ছা, আপনাদেরকে বলি, কাজী নজরুল একটা কথা লিখছেন, কথা খুব সুন্দর। কাজী নজরুল তিনি লিখছেন, পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান। যেই মুসলিম আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসী, সে কখনো ঘুষ খেতে পারে না, সুদ খেতে পারে না, অন্যের মাল নষ্ট করতেই পারে না। কথা বলে ঠিক কিনা? পারে না, হতেই পারে না, এটা কখনো কল্পনাইতেই নেই। আল্লাহতে যে পরিপূর্ণ মুসলিম, কোথা আসে মুসলমান? তো পরিপূর্ণ মুসলমান কখনো অন্যের মাল কেড়ে নিতে পারে না, এটা হতেই পারে না, অন্যায়। মুসলমান খুব মনোযোগ দিবেন। হাজিরিন, আবু মুসলিম আল খাওলামি আগুনের ভিতরে, আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলল না। ভণ্ডর লোকেরা ভণ্ড সহ পালিয়ে চলে গেল। কিছু মুসলমান হয়ে গেল, তওবা করলো, ফিরে আসলো। সারা ইয়ামান দেশে ছড়িয়ে গেল ঘটনা, সারা আরবে ছড়িয়ে গেল ঘটনা। আবু মুসলিম ইয়ামান থেকে মদিনার দিকে রওনা হয়েছে। হযরত ওমর ইয়ামান আর মদিনার রাস্তার উপর কণ্ঠে দিনের পর দিন দাঁড়ায় থাকে, কখন আবু মুসলিম আসবে। হযরত ওমর দাঁড়ানো, চিন্তা, এই উম্মতের ইব্রাহিমকে একটা নজর দেখা লাগবে। আগুন তার পোড়ায় না, তিনি এই উম্মতের ইব্রাহিম। ইসলাম সত্য। আল্লাহ কোরআনে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ।
আল্লাহ বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ। সুন্নি বরুড়াবাসী আল্লাহ বলেন সাবধান, আমার ওলি যারা তারা চিন্তিত হবে না, ভয় তারা পাবে না, পেরেশানি তাদের নাই, ভয়ও তাদের নাই। আবু মুসলিম তিনি সাহাবী ছিলেন না, তিনি কিবারুত তাবিঈন, তাবিঈনদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তাবিঈন। হযরত ওমর দিনের পর দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবু মুসলিম আল খাওলামির অপেক্ষায় রাস্তায় দাঁড়ানো, কখন আবু মুসলিম আল খাওলামি আসবে, আমি উম্মতের ইব্রাহিমকে দেখব, আমি তাকে রিসিপশন করব, আমি তাকে হালান সালাম দিব, আমি তার সাথে মোলাকাত করব। কোথায় আবু মুসলিম আল খাওলামি? হযরত ওমর রাস্তার পাশে দাঁড়ানো। দীর্ঘদিন পর আবু মুসলিম আল খাওলামি যখন আসলেন, হযরত ওমর তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখলেন। এই উম্মতের ইব্রাহিম, এই উম্মতের ইব্রাহিম। এই জন্য আপনাদেরকে বলি, শরীর বিদ্যার সাথে আধ্যাত্মিকতা লাগে। কথা ঠিক কিনা? আধ্যাত্মিকতা ছাড়া আপনি আমির বানাইতে হলে, যদি আমার দেশের কখনো কেউ আমির হতে চায়, আমি তাকে আগে দেখবো তার শরীর বিদ্যার সাথে আধ্যাত্মিকতা আছে কিনা, তাহলে আমি সাপোর্ট করবো। নতুবা হুই দিয়ে আজেরে সাপোর্ট করে লাভ নাই, ওতে ইউনিসি বালা। কি আপনি মন খারাপ করছেন? ডক্টর ইউনিসি বালা, ওটার ভিতরেও না বাইরেও না, কিন্তু মাল টুস আছে, পয়সা করি আছে, বেটা সারা পৃথিবীর সাথে লিয়াজু টিয়াজু আছে, কিছু না হলে বেটা পয়সা করি দেশে আনতে পারবো আর কি। আমার কথা ক্লিয়ার ভাই, আমি হাসতে হাসতে সত্য বলি, এটা আমার আদত আর কি। হাসতে হাসতে আমি সত্য বলি, তাহলে ইউনিসি বালা চলো বেরিয়েছি, ফ্যাশন করে লাভ নাই। আর না হলে আনেন, শরীয়তের সাথে তার আধ্যাত্মিকতা থাকতে হবে, বুজুর্গই থাকতে হবে। এমন একজন আমির আমাকে দেয়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। শামউন বাইজিদ বুস্তামি আগুনের ভিতরে হাত ঢুকিয়ে দিছে, আগুন জ্বলে, বাইজিদ জ্বলে না। শামউন ডাকতে বলতেছে, বাইজিদ আর বুঝার বাকি নাই, 40 বছর ধরে যেই আগুনের পূজা করলাম, আগুনের সামনে মাথা নত করে পড়ে রইলাম। বাইজিদ রে, তুমি যে ইমান, যে কালেমা, যে বিশ্বাস, তোমাকে আজ আগুন তোমার বাধ্য হয়ে গেল। এতটা বছর আগুনের পূজা করলাম, আগুনকে আমার বাধ্য বানাইতে পারি নাই। তুমি কি করলা বাইজিদ? আগুন তোমার বাধ্য হয়ে গেল। বাইজিদ বুস্তামি ডাক ডাকে, শামউন, আমি আগুন রে বাধ্য বানাই নাই, আমি আগুনের মালিক রে রাজি করছি। কাকে রাজি করছে? আগুনের মালিক রে রাজি করছি। তুমি আগুন রে সেজদা দিছো, আমি আগুনের মালিক রে সেজদা দিয়েছি। তুমি আগুনকে সেজদা দিছো, আমি আগুনের মালিক রে সেজদা দিছি। বাইজিদ বুস্তামি ডাক দেখে, শামউন এবার তো বুঝলা আল্লাহ আছে, শামউন এবার তো বুঝলাম আমার নবী শেষ নবী, আমার নবী আল্লাহ রাসূল। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনি নবীর উপরে যাহা অবতীর্ণ হয়েছে বিশ্বাস স্থাপন করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইমানদার ঈমান আনো, আমি আল্লাহর উপরে আগে ঈমান আনার পরে আমার রাসূলের উপরে ঈমান আনো, ঈমান আনো। আমি আল্লাহ মানার সাথে সাথে নবী মানা লাগবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে,
যারা লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দ যারা কেটে দিতে চায় ওরাই বর্তমান ইহুদিদের দালাল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে আলো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওরা কারা? আমার দেশে এসে আবার কালেমা নিয়ে ঝগড়া বাঁধাইতে চায়, তার মানে বোঝা গেল ওদের কোনো দুর্ভিসন্ধি আছে। কথা ঠিক কিনা? অবশ্যই কোনো দুর্ভিসন্ধি আছে। ওরা কারা? যারা আমার দেশে কালেমা নিয়ে এখন ফাসাদ বাঁধাইতে চায়। আমি তো 1450 বছর ধরে ঠিকই নামাজ পড়তেছি নবীর তরিকা। কি কথা বলে? কার তরিকা? নবীর তরিকা। নবীর তরিকায় তো আমি 1450 বছর ধরে ঠিকই নামাজ পড়তেছি। হঠাৎ করে এসে আমার দেশে আবার তুমি ভিন্ন কথা বলে হাজারে বাজারে পেশাল পেরে আমার নামাজে মসজিদের ভিতরে ফেতনা ছড়াচ্ছ, তার মানে বুঝে গেছে তোমার দুর্বিসন্ধি আছে। কথা বলে ঠিক কিনা? এগুলিকে প্রতিহত করতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। বলেন তো, ইসরায়েল যখন ফিলিস্তিনিদের উপর বোমা মারে, শিয়া আর সুন্নি এগুলো দেখে কি বোমা মারে? আহা, গাজার প্রত্যেকটা বিল্ডিং এ তারা বোমা মারছে। প্রত্যেকটা স্থাপনা, মসজিদ, হসপিটাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিল্ডিং, দাতব্যখানা, বৃদ্ধাশ্রম, কোনোটাই বাদ গেছে। সব জায়গায় বোমা মারতে 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 হাজার হাজার টন মন বোমা নিক্ষেপ করছে। আপনি যদি ছবিতে ভিডিওতে দেখবেন, শুধু পোড়া, শুধু পোড়া। এর ভিতর দিয়েও যারা লড়াই করে যাচ্ছে, জিহাদ করে যাচ্ছে, আমি মনে করি ওরাই বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান। কথা বলে ঠিক কিনা? ওরাই মুসলিম। 75 বছর নির্যাতন সহ্য করার পরেও, নিজের সন্তান শহীদ হওয়ার পরেও উহুদ পাহাড়ের মতো যারা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, কাফেরের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, ওরাই মুসলিম, ওরাই মুসলমান। আমি মনে করি ওরাই ইমাম মাহদী আলাইহিস সালামের সেরা সঙ্গী। কল্পনা করতে পারবেন এত কঠিনতার ভিতরে কত লাশের পর লাশ, জীবনের পর জীবন চলে যাওয়ার পরও তারা মাথা নত করে। হাই হাই, কত কঠিন ইমানের অধিকারী তারা। আহা, তাদের ইমানের দিকে তাকাইলে আমাদের শরম করে, লজ্জা করে। তাদের একিনের দিকে তাকাইলে আমাদের কাছে লজ্জা করে যে আমি তো মুসলমানই হয়েছি, আমি তো মুসলমানই হইনি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সামন ডাক দিয়ে বলতেছে, ভাইজি আর দেরি না, তাহলে সেই কালেমায় পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। প্রিয় বরুণাবাসী, সামন কালেমা পড়ে নিলেন তিনি, ফিরে চলে যায়। আল্লাহর নবী ডাক দিচ্ছে, বেদুইন তুমি গাছের বলো গাছ,
তোমাকে রসুল ডেকেছে, আমার ডাকা লাগবে না, তুমি গাছের যায় বলো। বেদুইন গাছের পাশে যায় বলতেছে, গাছ তোমাকে নবী তলব করেছে। এই কথা শোনার পরে মুস্তাদরিক হাকিম লিসাইয়াইনি ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিস খানা লেখেন, আস্তে করে গাছটা ডান দিকে একটা মুসুর দিল, বাম দিকে একটা মুসুর দিয়ে গাছ তার সমস্ত শিকড়গুলি বের করে নিয়ে আসলো। সমস্ত শিকড়গুলি গাছ বের করে এনে শিকড় দিয়ে বেয়ে 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 গাছ আল্লাহর নবীর সামনে যে দাঁড়ায় যায় নবীজিকে সালাম দিতে লাগলো। গাছ তো জড় বস্তু, জড় বস্তু না, তার রুলস হচ্ছে সে এক স্থানে থাকে এবং ওইখান থেকে সে খাবার শোষণ করবে, ওইখানেই সে জাগিয়ে দাঁড়িয়ে থাকবে, জড় বস্তু। তো তার ধর্মই হচ্ছে এক স্থানে থাকা, তার নিয়মই হচ্ছে এক স্থানে থাকা। নবী ডাকছে, গাছ কার অধীনে? আল্লাহর অধীনে। গাছ কার হুকুম মানে? আলাম তারা, কোরআন আল্লাহ বলছেন আলাম তারা, নবী আপনি কি দেখেন নাই? আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, নক্ষত্র চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সিজদা দেয়, গাছ আমি আল্লাহকে সিজদা দেয়, আদামাবু সকল প্রাণীকুল আমি আল্লাহকে সিজদা দেয়। অকাসিরুম মিনান নাস কিছু সংখ্যক মানুষ আমি আল্লাহকে সিজদা দেয়, সবাই আল্লাহকে সিজদা দেয় না। বলে হুজুর কারণ কি? জুমার নামাজে যে মুসল্লি হয় আসরের নামাজে সেই মুসল্লি নাই। ঠিক ঠিক ঠিক। আচ্ছা বলুন, আমি ফজর নাই বাড়ি দিলাম, জুমা আসর কয় ঘন্টা ডিফারেন্স? 2 ঘন্টা। তো 2 ঘন্টার ভিতরে মুসল্লি সব কবরে চলে গেছে। তাহলে আসরের সময় বাকি মুসল্লি কই গেল? দোকানে, পাটে, ব্যবসা বাণিজ্য। কিছু সংখ্যক মানুষ আমি আল্লাহকে সিজদা দেই। আল্লাহর হিকমত বড় চমৎকার। আপনি যদি প্রত্যেকটা পাট পাট আপনি বুঝেন তো আপনি আশ্চর্য। আপনি দেখেন তো এই যে শীত আসতেছে, আল্লাহ ইচ্ছা করলে কি একদিনে সব শীত দিতে পারতেন না? পারতেন, কিন্তু কেন দেন নাই? যদি এক রাতে আপনি ধরেন রাত্রিবেলা শুয়েছেন ফ্যান চালাই দিয়ে, শীত পড়ে গেছে, প্রচন্ড শীত, মাঘ মাসে তখন 15 ডিসেম্বর থেকে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত একটা প্রখর শীত কিন্তু বাংলাদেশে পড়ে। বেশি শীত পড়ে এই টাইমটা জানুয়ারি ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত একটা শীত থাকে, মানে প্রচন্ড শীত। তো এই সময়কার শীত যদি হঠাৎ করে নভেম্বরের 1 তারিখে পড়ে, তাহলে বৃদ্ধ মানুষ অনেকেই মারা যাবে, পশু পাখি মারা যাবে, অনেক মানুষ অসুস্থ হয়ে যাবে। তো আল্লাহ কত বড় দয়াবান, শীতটাকে আল্লাহ সহায় সহায় শরীরের সাথে মেসিং যেতে হয়। ধীরে 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 আল্লাহ শীত দেয়। আবার ওই শীতটাকে যখন নেয় তখন ধীরে 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 কমাইয়া আবার আস্তে 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 বসন্তকাল আনে। বসন্ত যাওয়ার পরে তারপরে কি আসে? গ্রীষ্মকাল, গরমকাল। এই গ্রীষ্মকালটা আসার পরে আবার ওই গ্রীষ্মটা ওইভাবে রাখে না, আল্লাহ আবার বর্ষাকাল দিয়ে দেয়। তখন বৃষ্টি পড়ে গরম হয়, বৃষ্টি পড়ে গরম হয়। যদি ঠাডা পড়া গরম পড়তো তাহলে বাংলাদেশে মরুভূমি হয়ে যেত, বসবাস অনুপযোগী হতো। বুঝতে পারছেন? এটা আল্লাহর দয়া। আপনি আল্লাহর হিকমতগুলি গবেষণা করেন, তাহলে অটোমেটিক মাথা সেজদায় নত হয়ে আসবে। এত দলিল দেওয়া লাগবে না, আপনি নিজেই বুঝবেন যে হা রব তুমি সর্বশক্তিমান, তুমি শ্রেষ্ঠ। সমুদ্রের জোয়ার আসে,
কোটি কোটি মন টন বিলিয়ন কোটি টন মন পানি আল্লাহ সমুদ্রের ভিতরে 4-5 হাত উঁচা করে দিচ্ছে, আবার নিয়ে চলে যেতেছে। একসাথে বলে এই মহাশক্তির মালিককে আল্লাহ। কোনো সন্দেহ নাই। তো বেদুইন বলতেছে গাছ আল্লাহর অধীনে, আর সাজার গাছও আল্লাহকে সেজদা দেয়। তো গাছ কার অধীনে? আল্লাহর অধীনে। ডাক দিছে কে? আল্লাহর নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। গাছ কার অধীনে? ডাক দিছে কে? আল্লাহর নবী। এখন যদি হুকুম অমান্য করে তাহলে গাছ জানে যে চিরদিন আমাকে জাহান্নামে পুড়তে হবে। গাছে হুকুম পাওয়ার সাথে সাথে ডান দিকে মসজিদ দিছে, বাম দিকে মসজিদ দিছে, শিকড় বাকড় দিয়ে হাইটে হাইটে আল্লাহ রসুলের সামনে দিয়ে তার জবান তো কথা বলে না, গাছের তো জবান টবান নেই, তার জবান খুলে গেল। আল্লাহ। জবান খুলিয়ে আল্লাহর নবীর সামনে যে সালাম দিচ্ছে, সালাতুসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতুসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দুঃখজনক কথা। শোনেন, আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই। মদিনাতে 2টা পাহাড় আছে, একটা জাবালে উহুদ আর একটা জাবালে আইর। ইমাম ইবনু শিবমা তারিখ ইবনু শিবমার ভিতরে হাদিসগুলি লিখছেন। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আজ-জাযবুল কুলুবের ভিতরে তিনি এগুলি বিস্তারিত বর্ণনা করছেন। মদিনাতে কয়টা পাহাড়? 2টা। মনোযোগ দেন, 2টা পাহাড়। উহুদ পাহাড় এবং জাবাল আইরের মাঝখানে হচ্ছে মদিনা। মাঝখানে কি? মদিনা। 2 পাশে কয়টা পাহাড়? 2টা পাহাড়। এই পাহাড়ের ঘটনার থেকে আপনারা রসুল বুঝে যান। 2 পাশে 2টা পাহাড়, মাঝখানে কি? মদিনা। 2 পাশে 2 পাহাড়, মাঝখানে মদিনা। প্রিয় উপস্থিতি, এই মদিনার মাঝ পাহাড় 2টা পাহাড়, একটা পাহাড় উহুদ। প্রিয় নবীজি বলতেন উহুদ আমাকে ভালোবাসে। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়, সে জান্নাতের দরজার সামনেই থাকবে। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ঢোকার সময় দেখবে জান্নাতের দরজায় উহুদ দাঁড়ানো আছে। কেন? উহুদ নবীকে ভালোবাসতেন, নবী উহুদকে ভালোবাসতেন। একটা পাহাড় রসুল ভালোবাসার জন্যে একটা পাহাড় জান্নাতি হয়ে গেল। একটা উস্তনে হান্নানা কাঠ নবী ভালোবাসার কারণে জান্নাতি হয়ে গেল। আজও রিয়াজুল জান্নার ভিতরে যদি আপনি যান তো আল্লাহ নবীর মিম্বর মোবারক দেখবেন। ওই মিম্বার শরীফের নিচেই উস্তনে হান্নানাকে দাফন করা হয়েছে। আল্লাহ নবী বললেন, আমি রওজা শরীফ থেকে উঠব, এখান থেকে উঠে আমি আমার উস্তনে হান্নানাকে নিয়ে হাসরের ময়দানে আমি নবী জান্নাতে চলে যাব, আমার কাসওয়া উটের পিঠে চড়ে যাব। আল্লাহু আকবার। কাসওয়া উটের পিঠে করে চলে যাব। আমি একা যাব না, কাসওয়াকে নিয়ে যাব। তার মানে ভালোবাসার গুরুত্বটাকে আপনি ছোট করে দেখতে পারেন না। রসুলের দুরুদ সালামটাকে ছোট করে দেখা যাবে না। আজকে ঈদে মিলাদুন নবী, এই অনুষ্ঠানটা আমার রসুলকে কেন্দ্র করে, নবীকে মহাব্বত করে যে অনুষ্ঠান হয়, সেটাকে আপনি ছোট করে দেখতে পারেন না। যারা ছোট করে দেখে, আমি মনে করি কিছুটা হলেও তার মানসিক অসুস্থতা আছে। আমি তার মন্দ বললাম না, মানসিক কিন্তু অসুস্থতা সম্ভবত আছে আর কি। তা না হলে তার তো এরকম হওয়ার কথা না। এরকম করবে কেন? তো মসজিদে জুল হুলাইফার বাম পাশে একটা পাহাড় দেখবেন, এটার নাম জাবালে আইর। এই পাহাড়টাই হচ্ছে জাবালে নার, জাহান্নামের পাহাড়। এই পাহাড়টা রসুলের সাথে বিয়াদবি করছিল। বলে বিয়াদবি কি? পাহাড় রসুলকে সালাম দিত না। একটা বল আলা বাবিন মিন আবওয়াবিন নার, রসুল বলতেন ও পাহাড়টা জাহান্নামী, জাহান্নামের দরজাটা আল্লাহ তাকে রেখে দিন। আমাকে উহুদ আমাকে ভালোবাসে, আমার সাথে দুশ্মনী করে। এই জন্য মদিনা আপনার আল্লাহ পাওয়ার মূল সেন্টার। কি কথা কন না কেন?
মদিনা আল্লাহর নেটওয়ার্ক পর মূল টাওয়ার, এই টাওয়ার থেকে কেউ বিচ্যুত হয়ে গেলে সে 1000 বছরে যত মোবাইল চিপুক কাজ হবে না, কাজ হবে না। 1000 বছরের তাহাজ্জুদ কাজ হবে না। কেউ যদি মদিনাওয়ালাকে বেজার করে সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেই না, অসম্ভব, কখনোই না। এই জন্য আম্মাজান খাদিজা নিজের জীবন উজাড় করে রসুলকে ভালোবাসতেন। আবু বকর সিদ্দিক নিজের জীবনের সব দিয়ে রসুলকে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম সব কিছুর চাইতে রসুলকে প্রাধান্য দিতেন। নবীর একটা হুকুমকে তারা মাথা পেতে তলোয়ারের নিচে নিয়ে দিতেন। এই জন্য আল্লাহ রসুলের কোনো বিষয়টাকে ছোট করে দেখবেন না, দেখলে বিপদ আছে। কোন দিক দিয়ে কোন বিপদে পড়ে যাবেন তার হিসাব নেই। এই জন্য আমাদের এই কাজগুলিকে আপনারা ছোট করে দেখার সুযোগ নেই ভাই। যাদের দেখে আমি মনে করি তাদের কিছুটা অসুস্থতা আছে, অসুস্থতা আছে। এত শিরিক আর বেদাতের তবকা দিয়ে না, এত বেদাতের তবকা দিয়ে না। বেদাতের তবকা যদি দেন তাহলে এই উপমহাদেশে আপনি কোনো অলি খুঁজে পাবেন না। কি কথা কন না কেন? অলি খুঁজে পাবেন না। মুজাদ্দিদ আল ফাসানিসের হিন্দি থেকে এই পর্যন্ত কোনো অলি পাবেন না। তাহলে বুঝতে হবে সবই বেদাতি। এত তবকা দিয়ে এশকে রসুলে কোনো তবকা আসে না। এশকে রসুলে কোনো বেদাতের ফয়সালা হয় না, বেদাতের তবকা দিতে হয় না। ইয়া নবী সালাম আলাইকে বলে যখন আমরা দাঁড়াই তখন আমরা স্রেফ আল্লাহ রসুলের সম্মানের জন্য দাঁড়াই, ভিন্ন কোনো উদ্দেশ্য আমাদের থাকে না। কথা ঠিক কিনা? ভিন্ন কোনো উদ্দেশ্যই আমাদের এখানে থাকে। আল্লাহর কসম করে বলি, কারো কোনো ভিন্ন চেয়ারম্যানি, মেম্বারি, দুনিয়াদারি কিচ্ছুর জন্য না। স্রেফ ওই সময় যখন দাঁড়াই তখন আমাদের একটি উদ্দেশ্য, রসুল মহাসম্মানিত, তেনার মহাসম্মানের জন্য, ইজ্জতের জন্য আমরা দাঁড়িয়ে তাকে তাজিম করতেছি। কি কথা ঠিক কিনা? শুধু উদ্দেশ্য এতটুকু, আমাদের আর কোনো উদ্দেশ্য থাকে না। এই জন্য এগুলিকে নিয়ে যারা ছোট করে দেখে, আমি জানি না তারা ভালো বুঝে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওয়ী রাহিমাহুল্লাহ এই মক্কা থেকে জুতা খুলে মদিনে হাঁটা ধরছে। তার লোকেরা বলল, হুজুর পা ফসকে পড়ে ঘা হয়ে যাবে, মরুভূমির রাস্তা, পাথুরি রাস্তা। আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, এখন তো গাড়িতে চড়িয়ে কত আরামে চলে যাওয়া যায়। আহা, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন তখন বুঝবেন যে দুই পাশের পাহাড় দেখেই বোঝা যায় যে কত পাহাড়ি কঠিন পাথুরি রাস্তা। এই পাথুরি রাস্তা দিয়ে শাহ সাহেব খালি পায়ে রওনা করছে। তো ছাত্ররা বলল, হুজুর আপনি তো মারা যাবেন, রক্তক্ষরণ হবে, পা ফুসকা পরে ঘা হবে। শাহ সাহেব জবাব দিলেন, বেটা তোমরা জানো আমি কার দরবারে যেতেছি? তিনি হাবিবুল্লাহ সৈয়দুল কাউনাইন ও সাকানাইন, দুজাহানের শিরোতাজ সৈয়দ, আমি তার বারগাহে হাজিরা দিচ্ছি। আমি কি করে জুতা পাই দিয়ে যাব? একসাথে বলবেন আল্লাহু আকবার। উনি কি শরীয়তের উসুল দিছে? উসুল দেন, উনি রসুলের ইজ্জত প্রাধান্য দিছে। কথা ঠিক কিনা? উনি শরীয়তের উসুল দেন নাই, উনি নবীর ইজ্জতকে প্রাধান্য দিচ্ছেন। তা আমরা ইয়া নবী সালাম আলাইকে যখন দাঁড়াই তখন আমরা রসুলের ইজ্জতকে প্রাধান্য দিই। কথা ঠিক কিনা? আমরা রসুলের ইজ্জতটাকে প্রাধান্য দিই, আল্লাহ হাবিবের ইজ্জতটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। কারণ কারো ভালো নাও লাগতে পারে, সেটা তার ইচ্ছা। কথা ঠিক কিনা? তার জবাবদিহিতা সে আল্লাহ তার রসুলের কাছে করবো, ওটা আমাদের ফাংশন। তো যাই হোক, আমি যে কথাগুলি বলছিলাম তখনই গাছ জবান খুলে গেল। নবী বললেন, তুমি সাক্ষ্য দাও আল্লাহ আছে। তখন গাছ সাক্ষ্য দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, বেদুইন আল্লাহ আছে এবং আমি যে তার নবী, আর কি কোনো সন্দেহ তোমার আছে? বেদুইন কে হুজুর আর একটু কাজ আছে। বেদুইন না, ওদের দিল তো রুক্ষ, আমার সাথে তাদের শরীর দিল রুক্ষ হয়ে গেছে। বলে কি? বলে হুজুর যেই গাছ হাইটে হাইটে আইছে, ওই গাছ হাইটে হাইটে জায়গায় যায় আবার বসবে, তাহলে মাইনে নিল। চিন্তা করে কি বাকার বাঁকা।
আল্লাহর নবী বললেন, গাছ তোমার স্থানে, তুমি চলে যাও। গাছ হেঁটে হেঁটে তারা নিজের স্থানে আবার ফিরে চলে গেল। বেদুইন এবার ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আর বোঝার বাকি নাই, আল্লাহ সত্য এবং আপনি তার নবী। এটার নাম দালাইলুন নবুয়াত। নবুয়াতের দলিল আল্লাহ আছে এবং তার রসুল সত্য। এগুলি হলো বাস্তব ঘটনা। হাজার হাজার মানুষ এগুলির সাক্ষী, একজন দুইজন না। এই জন্য নিশ্চিন্তে আল্লাহকে সেজদা দিবেন, নিশ্চিন্তে ইসলামকে মেনে নিতে হবে, চিন্তার কোনো কারণ নাই। হৃদয়ে বদ্ধমূল রাখবেন, আমি যে ধর্মের অনুসারী, ধর্মটাই শ্রেষ্ঠ এবং নির্ভুল একটা ধর্ম গ্রহণ করেছি। অবশ্যই আমরা আল্লাহর কাছে আবার ফিরে যাব, আল্লাহর কাছে আবার জবাব দিতে হবে। হিন্দু ধর্মের একটা বিশ্বাস হলো আবার আমরা পৃথিবীতে আসব। যদি ভালো কাজ করি, ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠাবে কোনো জ্ঞানী গুণী অথবা রাজা জমিদার বানাইয়া। আর যদি খারাপ কাজ করে আমরা চলে যাই, তাহলে পৃথিবীতে আবার ভগবান শিয়াল কুত্তা করে আমাদেরকে পাঠাবে। যেমন জীবনানন্দ দাশ একটা কবিতা লিখেছেন ছন্দেইভাবে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, বাগানলাই নবান্নে, হয়তো শালিকের বেশে। কবিতা সারা বছর পড়ছেন, কিন্তু কবিতা বুঝুন নেই, আজকে বুঝেই দিয়ে দিতেছি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, বাংলাই নবান্নে, হয়তো বা শালিকের বেশে। আরো কিছু আছে, আমি এতটুকুনি জানি আর কি। তো সে তার নিজের ধর্মের বিশ্বাস কবিতার ছন্দে ফুটিয়ে তুলছে। কবি লিখতে পারে, সে তো তাদের ধর্মের অনুসারী, লিখতে পারে, তো তিনি লেখছে। আমাদের বিশ্বাস কি? শালিক হইয়া, কুত্তে হইয়া, ব্যাং হইয়া, শিয়াল হইয়া, পাখি হইয়া, কবুতর হইয়া, কাউয়া হইয়া দুনিয়াতে আসার আর কোনো সুযোগ আছে? হ্যাঁ, কোনো সুযোগ? এগুলো হলো মানুষের নিজের মন গড়া আবেগ, স্বপ্ন দেখে বানানোর কথা, ঠিক কিনা? পৃথিবীতে আর আসার কোনো সুযোগ নাই, ফিরে চলে যাব আল্লাহর কাছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা আমি আল্লাহর কাছে অবশ্যই ফিরে চলে আসব। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, অতঃপর তোমরা আমি রবের কাছে ফিরে আসবা, তোমার গোপনে গোপনে আমি সব আল্লাহ জানি। যেখানে অন্যায়ের বিন্দু মাত্র প্রশ্রয় নাই, কথা বলেন ঠিক কিনা? অন্যায়ের বিন্দু মাত্র প্রশ্রয় নাই, এটা আমাদের সেই ধর্ম। প্রিয় উপস্থিতি, প্রাচীন মিশরীয়দের একটা বিশ্বাস ছিল, তাদের ধর্মের একটা অংশ ছিল। মিশরে যদি নীল নদের জোয়ার না আসতো, তখন তারা একটা জ্যান্ত সুন্দরী কুমারী মেয়েকে তারা বাছাই করত। ওই সুন্দরী কুমারী নারীটাকে, ছোট্ট মেয়েটাকে তারা নিয়ে যাইত, নিয়ে যে নীল নদের পাশে তারা জবাই দিত। রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের মধ্যে যখন রক্তগুলি যাইত, তখন নীল নদে জোয়ার আসতো। এই যে ভ্রান্ত ধারণা, মিথ্যা বিশ্বাসের উপরে তারা প্রতিষ্ঠিত থেকে এরকম শত শত বছর ধরে হাজার হাজার কুমারী নারীদের জীবন চলে গেল। আপনি একটু চিন্তা করেন তো, ইসলাম কত আধুনিক, কত সভ্য, কত সুন্দর, কত চমৎকার একটা ধর্ম, একটা চমৎকার বিশ্বাস আমাদের। আমি আপনাকে বুঝাইতেছি। প্রিয় বরুড়াবাসী, মনোযোগ দিবেন। প্রাচীন মিশরীয়দের এই বিশ্বাসের উপর তারা শত শত বছর ধরে প্রতিষ্ঠিত থাকলো। হাজার হাজার কুমারী নারীর জীবন চলে গেল। মুসলমানরা মিশর দখল করলো। মিশর দখল করার পরে মুসলমানরা যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর দখল করলেন, আমর ইবনুল আস শুনতে পারলেন লোকেরা, মিশরের মানুষেরা
একটা সুন্দরী কুমারী মেয়েকে ধরে নিয়ে ঢন্ডগোল পিটাইয়া আনন্দ করতে 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 তারা যাচ্ছে আজ মিশরের নীল নদের জোয়ার আনার জন্য। আচ্ছা, একটু মনে কিছু না করলে, আমি জানি একটা জায়গা বসলে ওই জায়গার উপরে সে প্রতিষ্ঠিত থাকে, এখান থেকে সরতে চায় না। এটা আমাদের সৃষ্টিগত অভ্যাস। এক জায়গা বাড়ি বানাইলে সেখান থেকে ভিন্ন জায়গা বাড়ি বানাইতে চায় না, ওটার জায়গার উপর মায়া এসে যায়। বুঝতে পারছেন? আপনারা যেখানে বসছেন এই জায়গার প্রতি আপনার মায়া এসে গেছে, আমি জানি। উঠতে মন চাবে না, তারপরেও ইসলাম বলতেছে তোমার বাইরে জায়গা দেওয়ার জন্য তুমি একটু লড়াচড়া দিয়ে বসো, একটা সুন্নত আদায় হয়ে যাবে। আসেন আমরা একটু লড়াচড়া দিই, জায়গা থাকলে লড়াচড়া দিয়ে, না থাকলে একটু ধাক্কা ধুক্কে দিয়ে নাকি, বেশি ধাক্কা ধুক্কি দরকার নেই, একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায় আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মনোযোগ দিয়ে, তো মিশরের লোকজন ঢোলডগর পিটিয়ে আনন্দ ফুর্তি করতে 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 তারা নীল নদের দিকে কুমারী মেয়েকে নিয়ে যাচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, আপনার মেয়েটাকে কেউ ধরে নিয়ে আনন্দ করতে করতে জবাই দেওয়ার জন্য যদি নিয়ে যায় তাহলে আপনার কেমন লাগবে? বলেন, এটা কেমন খারাপ লাগে? পৃথিবীর কোনো বাবা কোনো মা কি এটা মেনে নিতে পারে? কোনো ভাইকে মানতে পারে? কেউ মানতে পারে না। কোনো স্বজন এটা মানতেই পারে, কিন্তু নিয়ে যা হচ্ছে ধর্ম বিশ্বাস কি কুমারী নারীকে হত্যা করা, রক্ত প্রবাহিত হলে জোয়ার আসবে। বড়রার মুসলমান মনোযোগ দিবেন। সেনাপতি আমর ইবনুল আস জানতে পারলেন মিশরীরা কুপ্রথা, প্রাচীন মিথ্যা ধর্মে বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত থেকে আজ কুমারী মেয়েকে হত্যা করা হবে, জবাই করা হবে। সেনাপতি আমর ইবনুল আস সৈন্যবাহিনী নিয়ে দ্রুত গতিতে নীল নদের পাশে চলে গেলেন। সবাইকে থামিয়ে দিয়ে বললেন, হে মিশরীরা, যদি তোমরা এই নিরাপরাধ মেয়েটাকে আজ হত্যা করো, আমর ইবনুল আসের তলোয়ার তোমাদের গর্দান কেটে ফেলবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই মিশর এখন মুসলমানদের অধীনে, মুসলমানদের আইন চলবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মিশর এখন মুসলিমদের আইন, আইন চলবে মুসলমানদের আইন, ইসলামের আইন চলবে এই জমিনে, খোদার আইন জমিনে চলবে। শুনে রাখো, এই নিরাপরাধ মানুষটাকে যদি হত্যা করো তাহলে তোমাদের গর্দান আমি কেটে ফেলে দিব। মিশরেরা বলল, সেনাপতি তোমরা মিশর দখল করছো ঠিক আছে, শোনো আমাদের বিশ্বাস এই কুমারী মেয়েটাকে হত্যা করার পরে তার রক্ত নীল নদের মধ্যে প্রবাহিত হওয়ার পরে নীল নদের মধ্যে জোয়ার আসবে। সেই জন্যে আমরা এই মেয়েটাকে আজ এই বছরের জন্য বাছাই করেছি। প্রত্যেক বছরে একটা করে মেয়ে আমরা হত্যা করি নীল নদের পারে। শত শত বছরে শত শত কুমারী নারীর জীবন চলে গেল নীল নদের পারে। এই শত শত বছরে একটা মানুষও তাদের সত্যের দিশা দিতে পারে নাই। আমর ইবনুল আস বললেন, যদি তোমরা মেয়েটাকে হত্যা করো তাহলে আজকে তোমাদের সবার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলব।
একসাথে বলবেন আল্লাহু আকবার। ইসলাম কি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়? দেবে? কখনোই না। ইসলাম ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, ইনসাফের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। ইসলাম কখনোই অন্যায়কে সমর্থন করে না ইনসাফের পরিবর্তে, কখনোই না, কোন সময়ের জন্য না, কোন মুহূর্তের জন্যই না। সে যেই হোক, যে ধর্মেরই মানুষ হোক, যেই মতেরই মানুষ হোক, ইসলাম ইনসাফ পছন্দ করে। ইনসাফের বাহিরে ইসলাম অনধিকার চর্চা করে না, কখনোই না। তো মনোযোগ দিন। তো মিশরীরা বলল, হ্যাঁ সেনাপতি, ঠিক আছে, আমরা এই মেয়েকে হত্যা করবো না, কিন্তু তোমরা নীল নদের জোয়ার এনে দাও। নীল নদের, জোরে বলে, নীল নদের করছে না চ্যালেঞ্জে, জোয়ার তো এনে দিবা। আমরা নারী হত্যা করলে জোয়ার আসে, তাহলে তোমরা নারী হত্যা ব্যতীত জোয়ার এনে দাও। কঠিন। সেনাপতি আমর পড়ে গেলেন বিপাকে। তিনি বললেন, ঠিক আছে, আমাদের মুসলিম মিল্লাতের যিনি প্রধান আছেন, খলিফা আছেন, আমি তার কাছে আগে জানবো। আমরা খলিফার সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত নেই না। খলিফাও তো তেমন খলিফা, আমাদের মতো এরকম খলিফা না, তিনি খলিফার মতো খলিফা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমিরের মতো আমির ছিলেন, নেতার মতো নেতা ছিলেন। হাই হাই হাই, খলিফার মতো খলিফা ছিলেন। আমাদের দেশে যে খলিফা, পাবলিকের ঘুম দেখলে বুঝতে হয়, বাপরে বাপ, টিন দেখলে বুঝতে হয়, টিয়া দেখলে বুঝতে হয়। মনোযোগ দিবেন। খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চিঠি লিখলেন। সেনাপতি আমর ইবনুল আস চিঠি লিখে বলেন, আমিরুল মুমিনিন, কি করব আমি এখন? আপনার পত্রের অপেক্ষায় আমি থাকব। তাদের শর্ত হলো নীল নদের পানি এনে দিতে হবে। নীল নদের পানি যদি আমরা এনে দেই, তাহলে ওই কুমারী হত্যা বন্ধ হয়ে যাবে। শর্ত হচ্ছে নীল নদের পানি এনে দিতে হবে। হ্যাঁ, চিঠি মদিনায় চলে আসছে। খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি বললেন। ওমরও তো সে ওমর, যার ডরে শয়তান 40 দিন পর্যন্ত রাস্তা দিয়ে যেত না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা শুধু শরঈ নেতা ছিলেন না, আধ্যাত্মিক নেতাও ছিলেন। তারা শুধু শরঈ নেতা ছিলেন না, আধ্যাত্মিক নেতাও ছিলেন। শাহজালাল শুধু তলোয়ারই চালান নাই, তিনি আধ্যাত্মিক নেতাও ছিলেন। খাজা বাবা আজমিরি শুধু তাসবিহ পড়েন নাই, তলোয়ারও চালিয়েছেন, আবার আধ্যাত্মিক নেতাও ছিলেন। কি কথা বলেন না? আমাদের আধ্যাত্মিক নেতা থাকতে হবে। আধ্যাত্মিক নেতা না থাকলে বিজয় সম্ভব না। আপনি পৃথিবীতে কোথাও দেখবেন না যে মুসলমান আধ্যাত্মিক নেতা ব্যতীত বিজিত হয়েছে। আমাকে দেখান, নাই, কোথাও নাই। সারা পৃথিবীতে দিন প্রতিষ্ঠিতর জন্য সুফেন একরাম, আউলিয়া একরামের অবদান যারা অস্বীকার করবে, সে মূলত নিজের বাপকে অস্বীকার করবে। এই কথা বল না কেন? কেউ যদি বলে আউলিয়া একরামের ইসলামের জন্য কোনো অবদান নাই, তাহলে বুঝবো সে তার বাপকে অস্বীকার করছে। বাপ অস্বীকার করলে যেমন জারজ, আঞ্চলিক ভাষায় বলে যাই রে, তো ঠিকই ঢুকবে। আজকে শুনলাম ভারতে খবরে দেখতেছি হিন্দুত্ববাদীরা ইসকন, এই বাংলাদেশে যে ইসকন হয়েছে, এই ইসকন উগ্র হিন্দুত্ববাদ সন্ত্রাসী গোষ্ঠী। তারা বলতে চাচ্ছে খাজা বাবা আজমিরি রহমতুল্লাহ আলাইহির দরগাহের নিচে বলে মন্দির ছিল, তারা আজমির শরীফকে ভাঙতে চায়। তারা এমন জায়গায় হাত দিবে, ভারতের অস্তিত্ব পর্যন্ত ভেঙ্গে খান খান হবে যদি খাজা বাবার দরগাতে হাত দেওয়া হয়। কথা বলেন ঠিক না? জানে না এদেশে ইসলাম এসেছে খাজা বাবার হাত ধরে। তাদের পূর্বপুরুষ 14 গোষ্ঠীও খাজা বাবার সাথে জিহাদ করে পারে নাই। কথা কন না কেন? ভারতের 14 গোষ্ঠীর পূর্বপুরুষও লক্ষ লক্ষ সৈন্য দিয়েও খাজা বাবার সাথে জিহাদে পারে নাই।
জানে না যে কোথায় হাত দিচ্ছে এরা, ও বুঝতেছে না যে কোথায় হাত দিচ্ছে এরা। ও ইসকন ফিসকন ও কোথায় চলে যাবে পানির বানের সাথে ভেসে, কোনো হিসাবই খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা আপনারা বলেন তো, বাংলাদেশে যদি আমরা হিন্দুদের সাথে ব্যবসা না করি তো ওদের সাথে ব্যবসা কে করবে? কি কথা কর না কেন? আমাদের দেশে কি হিন্দু মুসলমানের কোনো দ্বন্দ্ব, সংঘাত এবং আপনারা কি বলে এই মারামারি আজ পর্যন্ত দেখছেন? আঞ্চলিক ভিত্তিতে রাজনৈতিক ভাবে এলাকা ভিত্তিক গন্ডগোল ফাসাদ টুকটাক এটা সব জায়গায় আছে, কথা ঠিক কিনা? সামগ্রিকভাবে হিন্দু মুসলমান দাঙ্গা আমাদের দেশে আমার জন্মের পর থেকে আমি কোনোদিন দেখিনি। আমার এই 40 বছরের জীবনে আমি কোনোদিন দেখিনি যে সামগ্রিকভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছে। এর অর্থ হচ্ছে আমরা হিন্দু মুসলমান বাজারে ব্যবসা বাণিজ্যে চলাফেরায় রাজনীতি কোনো তফাৎ করি না। আমি নিজেও হিন্দুর দোকান থেকে মাল কিনি, আমার বাচ্চাদেরকে হিন্দু মহিলা এসে আমার বাড়িতে আমার রুমে এসে পড়ে, কোনোদিন আমি তাকে ভিন্ন চোখে দেখিনি, সেও কখনো দেখে নেই, তার সন্তানের মতোই পড়া। আমরা তো কোনোদিন তাদেরকে ভিন্ন চোখে দেখি না। তারা মানুষ হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমরা তাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তারাও আমাদেরকে ভালোবাসে। কিন্তু ইসকন দিয়া, উগ্রপন্থীতা দিয়া হিন্দু মুসলমানের দাঙ্গায় দেশে হবে, এটা আমরা মানব না, কথা ঠিক কিনা? এটা কখনোই কাম্য না, এটা আমরা কখনোই চাই না। তারা উগ্র হিন্দুত্ববাদ তৈরি করতেছে, ভাবতেছে এটাও বুঝি ভারতে যখন ইচ্ছা মন চায় মুসলমান এলাকা আক্রমণ করবে, যখন মন চায় ইচ্ছা মসজিদ ভেঙে দিবে, যখন ইচ্ছা মন চায় বলবো এই মসজিদের নিচে মন্দির ছিল এটা ভাঙতে হবে। কি মানে একবারে কি আপনার একবারে মুখের মুল্লুক পেয়ে গেছে। প্রিয় উপস্থিতি, শুনে রাখেন, খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ তার আধ্যাত্মিক শক্তির জন্য রাজা পৃথ্বীরাজের লক্ষ লক্ষ সৈন্য মোহাম্মদ ঘুরির সাথে বিজয় অর্জন করতে পারে নাই, কথা বলেন ঠিক না বেঠে? শাহজালাল ইয়ামানি মুজাররিদি যখন গর্জে উঠেছে, গর্গবিন্দ দেশ থেকে পালিয়েছে, খাজা বাবা আজমিরি যখন গর্জে উঠেছে, পৃথ্বীরাজের সমস্ত হিন্দুত্ব সেনারা খাজা বাবার সাথে জিহাদ করে পারে নাই। মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি যখন গর্জে উঠেছে, সম্রাট আকবর থেকে শুরু করে সম্মিলিত হিন্দু জোটেরাও সেই দিন মুজাদ্দিদ আল ফিসানির সাথে জিহাদ করে পারে নাই, কথা বলেন ঠিক না বেঠে? তারা জানে না যে তারা কোথায় হাত দিতে চাচ্ছে, তারা বুঝে না। যখন বুঝবে তখন পিঠের চামড়া থাকবে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবে। তো মুসলিমদের আমির তো আমির, খলিফা তো খলিফা, তিনি শুধু শরীর নেতা না, তিনি আধ্যাত্মিক নেতা। আল্লাহু আকবার। শুধু কি শরীর নেতা না আধ্যাত্মিক নেতা? আধ্যাত্মিক নেতা। এই জন্য নেতা যদি বানাইতে হয় তাহলে তাকে শরীর এবং আধ্যাত্মিকতা আছে কিনা দেখে বানাইতে হবে। মুসলিমদের আমির যদি বানাইতে হয় তাহলে তার আধ্যাত্মিকতা আছে কিনা দেখে বানাইতে হবে। কারণ আধ্যাত্মিকতা না থাকলে ওই নেতা দিয়ে বিজয় অর্জন করা অসম্ভব। আমি লিখে দিতে পারবো, কোন ইতিহাসে নাই, মুসলিমদের কোন ইতিহাসে নাই, যদি আমির আধ্যাত্মিক শক্তি সম্পন্ন না হয় তাহলে তাকে দিয়ে কখনো কার্যসিদ্ধি এবং এই বিজয় অর্জন করা সম্ভব না। এই জন্য নবীদেরকে আল্লাহ মুজিজা দিতেন। নবীদেরকে কি দিতেন? কথা কর না, নবীদেরকে কি দিছেন? আর অলিদেরকে আল্লাহ কারামত দিছেন। অলিদেরকে কি দিছেন? কারামত দিছেন। নবীদেরকে কি দিছেন? মুজিজা দিছেন। আপনি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। নবীদেরকে যদি মুজিজা না দিতেন তাহলে নবীরা দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করতে পারত না। বলে কেমন? বুঝাইতেছি। এক বেদুইন এসে বলতেছে, হে মুহাম্মদ, তুমি কালেমার দাওয়াত দাও। তোমার বেদুইনের ভাষায় বলতেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নাম ধরে বলতেছে, তুমি দাওয়াত দিচ্ছ তো আল্লাহ আছে এবং তুমি তার নবী, তার প্রমাণ কি? কথা বুঝছেন যে আল্লাহ আছে এবং তুমি যে তার নবী, তার প্রমাণ কি? আল্লাহর নবী বললেন, তুমি কি প্রমাণ চাও?
বলে ওই যে একটা গাছ আছে, ওই গাছ যদি হেঁটে 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 এসে আপনার সামনে জবান খুলে কালেমা পড়ে, তাহলে বুঝবো আল্লাহ আছে এবং আপনি নবী। আচ্ছা বলেন, এখন আধ্যাত্মিকতা লাগবে কিনা? জোরে বলেন, লাগবে কিনা? খালিদ সাইফুল্লাহ, জোরে বলেন খালিদ সাইফুল্লাহ, একসাথে বলেন খালিদ। খালিদ বিন ওয়ালিদের উপাধি সাইফুল্লাহ আমরা দেইনি, সরাসরি আমাদের আধ্যাত্মিক রাহবার, দ্বীন মিল্লাত রাহবার, তামাম নবী ও রাসূলদের যিনি রাহবার, মালিকে শরীয়ত, হাবিবুল্লাহ, সাহেবে মাকামে মাহমুদ, আমার পেয়ারা রাসূল তার জবান দিয়ে বলছেন, তুমি সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। আল্লাহর কসম করে বলি, এই ঘোষণা দেওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এক হাতে যুদ্ধ করতেন না, ওনার দু হাতে তলোয়ার চলত। সুবহানাল্লাহ। উনি এক হাতে কখনো জিহাদ করতেন না, তলোয়ার চালাইতেন না, দু হাতে তলোয়ার চালাইতেন। ওনার তলোয়ার চালানোর সিস্টেম ছিল দু হাতে, উনি এক হাতে যুদ্ধ করতেন না। জীবনে কোনোদিন কোন যুদ্ধে কোন বীর তার রণকৌশল দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক টানে একসাথে জিহাদ করতেন, ক্লান্ত হতেন না। তিনি যুদ্ধ করতেন, জিহাদ করতেন। পৃথিবীর বড় বড় রণকৌশলী, বড় বড় যোদ্ধারা ওনার সামনে শিশু বাচ্চার মতো ঢলে পড়ে গেছে। 2-4-10 মিনিটের উপরে কোনো কাউকে বেশি সময় দিতে হয় নাই। সেই খালিদ বিন ওয়ালিদকে রাসূল বললেন, তুমি সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। এই আল্লাহর তলোয়ার পৃথিবীর কোনো তলোয়ারের কাছে কোনোদিন পরাজিত হতে পারে না। ঠিকই তাই, আল্লাহর তলোয়ার কোনোদিন পৃথিবীতে কোনো তলোয়ারের কাছে পরাজিত হন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে জোরে। এখন বলেন, খালিদ বিন ওয়ালিদের বিজয়ের পিছনে হাত আছে আল্লাহর নবীর আধ্যাত্মিক দোয়া। জোরে বলেন, জোরে বলেন। এই মুসলমানরা বিজিত হতে হলে অবশ্যই একজন আধ্যাত্মিক নেতা লাগবে। শুধু শরীর নেতা দিয়ে বিজয় হওয়া সম্ভব না, অবশ্যই তাকে আধ্যাত্মিক নেতা লাগবে। এবং আমির যে হবে তাকে আধ্যাত্মিক এবং শরীর দোনো দিক থেকে তাকে পারদর্শী হতে হবে। খলিফা খলিফার মতো হতে হবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হাজারাতে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, বেদুইন তুমি গাছের কাছে যাও, গাছের কাছে যাইয়া গাছকে বলো, গাছ তোমাকে রাসূল ডেকেছেন, আমার ডাকা লাগবে না, তুমি গাছের পাশে দাঁড়ায় বলো রাসূল তোমাকে ডাকছে। হ্যাঁ, এখানে আধ্যাত্মিকতা লাগবে, মুজিজা। মুজিজা, নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন, আর ওলিদেরকে আল্লাহ কারামত দিয়েছেন। বলে কেমন? আমি গাছের কাছে রাখলাম, এবার অলির কাছে আসি। বাজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি, তিনি, তার প্রতিবেশী ছিল মাজুসি, শামাউন, মাজুসি, আগুনের পূজা করত। তো 40 বছর ধরে শামাউন আগুনের পূজারীদের ধর্মগুরু। 40 বছর। কত বছরের? 40 বছরের। আমাদের মদিনার সম্মানিত একজন ইমাম আছেন, মদিনাতুল মুনাওয়ারার সম্মানিত একজন ইমাম আছেন, তার নাম শেখ আব্দুর রহমান হুযাইফি মাদ্দাজাল্লাহু আলাইহি। তিনি 40 বছর ধরে মদিনার নবীর মসজিদের ইমাম। একসাথে বলবেন না মারহাবা। ওনার তেলাওয়াত এত মিষ্টি, উনি যখন তেলাওয়াত করবে তখন মনে হবে যে আপনার হৃদয় গলে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। মদিনার ইমাম যারা, তাদের তেলাওয়াত কিন্তু খুব হাই স্পিডে না। মদিনার তেলাওয়াতটা দেখবেন খুব নরম সুরে তেলাওয়াত করে, ধীর স্থিরভাবে নরম নরম তেলাওয়াত। আর মক্কাতুল মুকাররমার তেলাওয়াত হচ্ছে খুব স্পিডে, হাই। আর মদিনার তেলাওয়াতটা লোতে এবং খুব নরম সুরে তারা তেলাওয়াত করে। মদিনার সুর হচ্ছে নরম, কারণ রাসূল করিমের মহাব্বতটাও নরম। গরম দিয়ে নবীর মহাব্বত হয় না, নরম দিয়ে নবীর মহাব্বত হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মদিনার ইমামরা নরম সুরে তেলাওয়াত করে, নরম 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 নরম।
মধুর শরীর। বুঝতে পারছেন? যদি কেউ তেলাওয়াত বুঝে তাহলে সে স্থির থাকতে পারে না। এখানে স্থির থাকা যায় না, নিজেকে কন্ট্রোল করা যায় না। সে তার চোখ বেয়ে এমনি পানি আসবে, নামাজের ভিতরে কাঁদতে থাকবে, স্থির থাকা যায় না। তো মনোযোগ দিন। তো শামউন 40 বছর ধরে আগুনের পূজা করে। তো শামউন 40 বছর ধরে আগুনের পূজা করে। তো বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, বেচারা 40 বছর আগুনের পূজারীদের ধর্মগুরু, লোকটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত থেকে জাহান্নামে চলে যাবে। আমার প্রতিবেশী তো বৃদ্ধ হয়ে গেছে, মারা যাবে, তাহলে তাকে দাওয়াতটা দিয়ে আসি। তো বাইজিদ বুস্তামি বুঝতেই পারতেছেন, খালি শরীরেই না, আধ্যাত্মিক দোনোটাই আছে। শুধু শরীরই না, আধ্যাত্মিকতা আছে। আমাদের কাছে আপনি শরীরটা পাবেন, কিন্তু আধ্যাত্মিকতা পাবেন না। মানে ওইটা আমাদের অর্জন হয় না, পাবেন না। শরীয়তের কথা আমাদের কাছে শুনবেন, আমরা মিষ্টি মিষ্টি কথা বলবো, মাঝে মধ্যে হাসাবো, মাঝে মধ্যে কান্দাবো, এই আমাদের কথা শুনলে আপনাদের কাছে মজা লাগবে। কিন্তু আধ্যাত্মিক যারা, তাদের দর্শে যদি আপনি বসেন, তো আপনার শুধু শুনে মজা পাবেন না, আপনার দিল পরিবর্তন হয়ে যাবে। আমরা আপনাকে আঘাত করি আপনার কানে, কোন জায়গা? কানে। আমরা আঘাত করি কানে, আর আধ্যাত্মিক পাওয়ার দ্বারা তারা আঘাত করবে অন্তরে, কালবে। কি কথা বল না? তারা আঘাত করে কালবে, তাদের ধাক্কাটা কালবে থাকে, যে এমন ধাক্কা দিবে যে আপনার দিল পরিবর্তন হয়ে যাবে। হযরতে বাইজিদ বুস্তামি তিনি দাঁড়িয়ে গেলেন, চলে গেলেন মাজুসি শামউনের বাড়ি, যা বলতেছে বসে গেলেন শামউনের পাশে। শামউন, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, অসুস্থ, মারাই যাবা। আমি বাইজিদ তোমার প্রতিবেশী, তোমাকে একটা দাওয়াত দেওয়ার জন্য আসছি। বলে, হ্যাঁ বাইজিদ বলো, কি দাওয়াত? তুমি 40টা বছর ধরে মাজুসি আগুনের পূজারীদের ধর্মগুরু, আমি একজন মুসলমান দরবেশ। হে মাজুসি শামউন, তোমাকে আমি জীবনের শেষ সময়ে কালেমার দাওয়াত দিচ্ছি। তুমি